يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। কেউ যদি কোনো রাতে তারাবির সালাত না পড়েন তাহলে কি গুনাহ হবে? উত্তর হচ্ছে যে না। সালাতুত তারাবিহ এটা হলো কিয়ামুল লাইল, আর কিয়ামুল লাইল এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ সুন্নাহ। এটা নফল সালাতের অন্তর্ভুক্ত, যেটি আদায় করলে বিশাল সওয়াব, আর যদি কেউ আদায় না করে তাহলে তার কোনো পাপ নেই। তো মুসলিম তো আসলে এই জন্য সালাত আদায় করে না যে সে সব কিছু করে শুধু পাপ থেকে মুক্ত হবে, না, তার সওয়াবের প্রয়োজন আছে। এই জন্য দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনেক কাজকে ফরজ ওয়াজিব করে দিয়েছেন, বাট অনেকগুলো কাজ তিনি আমাদের জন্য অপশনাল করে রেখেছেন, যেগুলো মূলত নফল আমলের অন্তর্ভুক্ত, যাতে আমরা সেই নফল আমল করে 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 আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, আল্লাহর খুব প্রিয় বান্দা হতে পারি এবং তাকওয়ার উচ্চ মাকামে আমরা আরোহণ করতে পারি। কিয়ামুল লাইল হচ্ছে সেরকম একটি চমৎকার আমল, নফল আমল, যেটি আমাদেরকে অনেক উচ্চ মাকামে নিয়ে যায় এবং আল্লাহর নৈকট্য প্রদান করে, এবং গভীর রাতে আল্লাহর সাথে একটা সুন্দর নিগুড় সম্পর্ক তৈরিতে আমাদেরকে সাহায্য করে, আল্লাহর আহ্বানে সাড়া দিতে আমাদেরকে সাহায্য করে, এবং আমাদের দোয়া যাতে আল্লাহর কাছে কবুল হয় সেই সুযোগটা তৈরি করে দেয়। অতএব কিয়ামুল লাইল আমরা ছাড়ব না। এমনটি তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা সহিহ হাদিসের মধ্যে রয়েছে। তিনি বলেছেন, লা তাদা কিয়ামাল লাইল, তোমরা কিয়ামুল লাইলকে তরক করো না। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কানা ইয়াদাউহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল তরক করতেন না, তবে তিনি যদি কখনো অসুস্থ হতেন অথবা অলসতা বোধ করতেন তখন তিনি তরক করতেন, সাধারণত তরক করতেন না। তাহলে এই যে একটা বর্ণনা, এই বর্ণনা দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি অসুস্থ হলে বা ভালো না লাগলে বা ক্লান্তি অনুভব করলে অথবা কখনো অলসতা বোধ হয় মানুষের শরীরে, যদি নফল নামাজগুলো না পড়েন তাতে আপনার কোনো পাপ হবে না। তবে সাধারণত চেষ্টা করা উচিত সর্বাত্মকভাবে আমরা যেন বেশি বেশি নফল সালাত আদায় করতে পারি, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন।